আওয়ামী লীগ প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল। জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে যা জানালেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা জনগণ রুখে দেবে বললেন ডক্টর মাসুদ। আওয়ামী লীগ প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল। একটি রাজনৈতিক দল হয়ে বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিক খালিদ মহিউদ্দিনকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কথা কি বলবো, দেশের সবচেয়ে পুরনো দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে। তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছিল, ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা নেই। আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা ইনস্টিটিউশন নষ্ট করায় জড়িত, তাদের সবার বিচার হওয়া উচিত, পাশাপাশি দণ্ডও দেওয়া উচিত। আওয়ামী লীগকে দণ্ড দেওয়া এবং দল হিসেবে তাদের রাজনীতি করতে না দেয়া এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি খুব পরিষ্কার করে বলি, এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে, শুনতে হয়েছে। এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে। আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, আমাদের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, কিন্তু যদি সে রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে। জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে যা জানালেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন বা ভোটের মাঠে অন্য কোনো দলের সঙ্গে জোট বা কোয়ালিশন করা কৌশলগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিতে হলে সময় মতো আমরা নেব, কিন্তু আমাদের কারো সঙ্গে অ্যালাইন করে ভাবার সুযোগ নেই। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির জাতীয় সমন্বয়ক সভায় তিনি এসব কথা বলেন। এতে দলটির বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটির শীর্ষ নেতারা অংশ নেন। এছাড়া এনসিপির অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, অন্য সব দল থেকে আমরা আলাদা, কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারছি না বলেই আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছি। আমরা বিএনপি পছন্দ করি না, জামায়াতে ইসলাম সমর্থন করি না, অন্য দলকেও এই মুহূর্তে বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করছি না। এ কারণে আমরা সবাই মিলে নতুন একটা দল করেছি। ফলে আমরা আমাদের নিজেদের দল করব, নিজেদের পায়ে দাঁড়াবো, এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা কারো সঙ্গে যাব কিনা সেটা আমাদের সেকেন্ডারি বিষয়। আমরা আমাদের পথ চলায় এগিয়ে যাব। কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের স্বাগত জানানো হবে। তিনি বলেন, এনসিপি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তার একটি স্বতন্ত্র লক্ষ্য ও আদর্শ রয়েছে। সেই লক্ষ্য ও আদর্শ নিয়ে আমরা জনগণের কাছে যাব। আমরা নিজেদের মাটি শক্ত করে প্রতিষ্ঠিত হব, এটাই আমাদের প্রত্যাশা। ফলে কেউ যদি জিজ্ঞেস করে আমরা জোটে যাব কিনা, তাহলে সে বিষয়ে আমাদের অবস্থান, এনসিপির নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করবে, নিজের রাজনীতি করবে। আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা জনগণ রুখে দেবে বললেন ডক্টর মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল আলম মাসুদ বলেছেন, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করলেও জনগণ তা প্রতিহত করবে। তিনি বলেন, জনগণ কখনো আওয়ামী লীগকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেবে না। আওয়ামী লীগ 15 বছরের দুর্নীতির টাকা নিয়ে বিদেশে পালিয়ে দেশে সন্ত্রাস পাঠিয়ে রাজপথ দখলের স্বপ্ন দেখছে, যা জনগণ পূর্ণ করতে দেবে না। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে বাইতুল মুকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে ডক্টর মাসুদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে জনগণ আইনের বাইরে গিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং তখন আওয়ামী লীগের পরিণতি ভয়াবহ হবে।